আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি বিবাহিত নারী বশীকরণ মন্ত্র নিয়ে। এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো বিবাহিত নারীকে বা যে কোনো বিবাহিত ব্যক্তিকে অনায়াসে নিজের বশে করে নিজের ইচ্ছা মতন নিজের মনোবাসনা পূর্ণ করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন আসা যাক মন্ত্রর মেন টপিকে। আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, প্রথমত আপনার এই মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, নির্ভুলভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করতে পারলে মন্ত্র কোনো সময় ভুল হয় না। বা আপনার যদি এই মুখস্থ করতে অসুবিধা হয়, দেখে দেখেও পাঠ করতে পারেন, তবে মন্ত্র অবশ্যই নির্ভুলভাবে পাঠ করতে হবে। নির্ভুলভাবে পাঠ করলে আপনার কাজ হবে, কোনো ভুল করলে কাজ হবে না। ওকে, এবার এখন মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে। প্রয়োগ করার পূর্বে অবশ্যই আপনাকে মন্ত্রটিকে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে। স্বয়ংসিদ্ধ করতে হলে পাক পবিত্র হয়ে শনি বা মঙ্গলবারে উক্ত মন্ত্রটি 101বার পাঠ করে আপনাকে স্বয়ংসিদ্ধ করে নেবেন। স্বয়ংসিদ্ধ করা হয়ে গেলে আপনারা এই মন্ত্রটি ব্যবহার করার অনুমতি পাবেন। ওকে, এখন মন্ত্রটি ব্যবহার করবেন কীভাবে, এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। ব্যবহার বিধি যদি আপনারা চেঞ্জ করেন তাহলে পরে কিন্তু মন্ত্রের কোনো কাজ হবে না। যেরকম ব্যবহার বিধি বলা হবে সেরকমই আপনাকে সেম টু সেম কাজ করতে হবে। ওকে, তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না। যদি কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি মিস করে দেন তাহলে মন্ত্রের কোনো কাজ আপনি করতে পারবেন না। এখন প্রয়োগ করতে হলে পরে আপনাকে একটি চলমান নদী বা খাল থেকে এক নিঃশ্বাসে 1 বোতল পানি বা 1 গ্লাস পানি তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে আসার পর পিছনে তাকাবেন না, সোজা চলে আসবেন। আসার পরে উক্ত মন্ত্রটি মাত্র 7 বার পাঠ করে ওই মন্ত্রভূত পানি 7টি ফু দেবেন। মানে একবার পাঠ করবেন, 1টি করে ফু দেবেন। আর অবশ্যই মন্ত্র পাঠ করার সময় অমুকের স্থানে তার নাম নেবেন, বা যে নারীকে বশ করতে চান, যে বিবাহিত নারীকে বশ করতে চান, তার নাম অবশ্যই ওখানে উল্লেখ করতে হবে। ওকে, এবার ওই মন্ত্রভূত পানিটি আপনারা একটি বোতলে নেন বা যেখানে পাত্র নেবেন, নিয়ে যায় ওই নারীটি যে রাস্তা দিয়ে চলাফেরা করে বা তার যে বাড়ি, সে বাড়ি চিহ্নিত থাকলে ওই বাড়িতে যে গেট দিয়ে বেরোয় বা যে পদ্মা হাঁ করে দেওয়া করে ওই পথে আপনি ছিটিয়ে দিয়ে আসবেন। ছিটিয়ে দিয়ে পিছন মুখে তাকায় চলে আসবেন। এটি নির্জনে সময় দেবেন, রাত্রে দিলে সবথেকে ভালো কাজ হয়। ওকে, যখনই আপনার ওই নারী ওই পানির উপরে পাড়া দেবে, সাথে সাথে সে আপনার বশে হয়ে যাবে। মানে এখন সাথে সাথে বলতে কারেন্টের মতন, যখনই পাড়া দেবে তখনই সে আপনার জন্য পাগল দিওয়ানা হয়ে যাবে। সে আপনার ছাড়া অন্য কোনো কিছু বুঝবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কাজ করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ, যেরকম বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, দেশ ও দেশের বাইরে থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে যে কোনো তন্ত্রমন্ত্র কবিরাজি কাজ করে দেওয়া যাবে। ওকে, আর আপনারা যদি কবিরাজি শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের শেখাই দেওয়া হবে। বা কবিরাজি যে কোনো ধরনের কিতাব লাগলে কিতাব নিতে পারেন, জাগ্রত করা কিতাব, যে মন্ত্রগুলো 100% কাজ করবে। আপনারা চাইলে অনায়াসে সহজ নিয়মে সহকারে কাজ করতে পারবেন। আমি যেভাবে বললাম, যদি কাজ করেন 100% ফল হবেন, ফল মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এটি ব্যবহার করবেন কারা, যাদের মনে করেন যে কোনো পর স্ত্রী মনে ধরেছে বা খুব পছন্দ হয়েছে, আপনি তাকে প্রেমের আশ্বাস দিয়েছেন, সে রাজি আছেন, আপনি চাইলে এটি ব্যবহার করে তাকে নিজের বশে করে নিজের ইচ্ছা অধীন তাহলে উঠাইতে পারবেন, বসাইতে চাইলে বসাইতে পারবেন। সে আপনার সকল মনোবাসনা পূর্ণ করে দেবে। এই মন্ত্র পাঠ করলে উক্ত নারীকে যদি আপনি আপনার বিছানায় আসতে বলেন, সে আপনার বিছানায় চলে আসবে। সে আপনার সাথে সহবাস করার জন্য একদম পাগল দিওয়ানা মোরে হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।